আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল 10টার উপরে। তো সকালের নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেছে। নাস্তা খাওয়ার পরে আর তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করা হলো না, সকালের নাস্তা খাওয়া দাওয়া। তো তারপরে চলে আসলাম কিচেনে চলে এসে দেখি যে আমার শাশুড়ি মা সকালবেলা মুরগি ভিজিয়েছে, তারপরে ভুড়ি ভিজিয়েছে। তো এগুলো আজকে রান্না করা হবে। ভুড়িটা আজকে খাওয়া হবে না, আজকে শুধু রান্না করে রেখে দেওয়া হবে, আরেকদিন আবার জাল করে তারপরে খাওয়া হবে। আর মুরগিটা আজকে রান্না করা হবে। তো আমি এখন দেখো সকালবেলা সমস্ত থালা বাসন যেগুলো হয়েছিল, মানে খাবার দাবার খেয়ে সকালবেলা যেগুলো থালা বাসন নোংরা হয়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন যে রাইস কুকারের বাটিটা দেখতে পাচ্ছ, এটাতে পোলাও বসিয়ে দিব। আর আমরা সবসময় রাইস কুকারে পোলাও করে থাকি। রাইস কুকারে পোলাও তো অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আজকে পোলাও হবে আর হবে মুরগির মাংস। তো তোমরা আমার যারা আগের ব্লগগুলো দেখেছো সেখানে দেখছিলাম যে আমি অনেক বড় একটা মোরগ ধরছিলাম। তো সেই মোরগটাই আজকে জবাই করা, মানে জবাই তো সেদিনেই হয়ে গেছে, মানে আজকে সেটা রান্না করা হবে। তো দেখো, এদিক দিয়ে আমি সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিলাম। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি এখানে পোলাওয়ের জন্য পানি বসিয়ে দিচ্ছি। তো পোলাওয়ের পানিটা ফুটন্ত গরম করে নিয়ে তারপরে পানিটা তুলে রেখে তারপরে পোলাও আর কি রান্না করা হবে। তো এই দেখো, এখানে পানিটা বসিয়ে দিলাম। আর পানিতে এখন দিয়ে দিব একটা তেজপাতা আর হচ্ছে 2-3টা এলাচ আর একটু দারচিনি। তো বন্ধুরা, ওদিক দিয়ে পোলাওয়ের পানিটা বসিয়ে দিয়ে এখন আমি একটু রুমে চলে আসলাম। রুমে এসে এখন যে তোমরা যে গতকালকে দেখছিলে মনে হয়, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে রোল আনা হয়েছিল, তো সেটা খাওয়াই হয়নি। আজকে সবাইকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, তারপরে আমার ননদকে দিলাম, দিয়ে তারপরে আমি একটা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে দেখো, আমার শাশুড়ি মা সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে একদম র্যাকের ভিতর রেখে দিছে। তো এগুলো এখন রান্না করে নেবে। আর এদিক দিয়ে শাশুড়ি মা এসে মানে পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে মানে পোলাওয়ের পানিটা বসিয়ে দিছে আবার ওইখানে, মানে যে গরম পানিটা বসিয়েছিলাম তোমরা দেখছিলে, তো সেই গরম পানিটা তুলে আবার পেঁয়াজ তারপরে হচ্ছে তেলের মধ্যে ভেজে তারপরে ওই গরম পানিটা আবার দিয়ে দিছে, দিয়ে আরও বাকি মশলাগুলো অ্যাড করে দিছে। তো এখনও আমি শ্বশুর বাসায় কোনোদিনও পোলাও রান্না করিনি, মানে পোলাও যখন রান্না করতো তখন আর কি চাল টাল ধুয়ে দেওয়া, এমনিতে পানি বসিয়ে দেওয়া, এগুলোই করছি। তো দেখো, আর আজকে পোলাওটা একদমই নর্মাল, মানে খুবই নর্মাল। আমার শ্বশুর যেহেতু খেতে পারে না তেল, তো সেহেতু খুবই সামান্য একটু তেলে হালকা ভাতের মতো করে রান্না করা হয়েছে। তো দেখো, ওখানে আমি চালটা ধুয়ে দিলাম। আর এদিক দিয়ে এসে দেখি যে আমার শাশুড়ি মা রান্না করতেছে। তো বললাম যে আম্মু দেন তো আমি একটু নাড়ানাড়ি করি। তো এ দেখো, আমি এখন একটু নাড়ানাড়ি করতেছি তরকারিটাকে। আর এদিক দিয়ে দেখো পোলাওটাও হয়ে গেছে। তো পোলাওটা দেখেই বুঝতে পারতেছো যে কতটা নর্মাল, মানে একদমই সাধারণ, মানে একদম সাদা করে রান্না করা হয়েছে সামান্য একটু তেলে। তো এটা এখন হয়ে গেছে, লাইনটা বন্ধ করে দিলাম আর একটু নেড়ে দিলাম। তো এদিক দিয়ে পোলাওটা হয়ে যাওয়ার পর আমি এখানে সিম ধুয়ে নিচ্ছি, সিম আর একটু আলু কেটে নিচ্ছি, এটা ভাজি করা হবে। সিম ভাজি তো শুধুমাত্র আমার শ্বশুর আব্বু খায় আর আমার শাশুড়ি মা খায়, আর আমরা বাড়ির যে 3জন আছি এরা 3জন খাই না। তো ওদের জন্য অল্প করে একটু মানে সিমটা কেটে নিলাম। তো এগুলো হচ্ছে গাছের সিম। তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর এখানে রান্না করে নিব মাটির চুলায়। তো আজকে মুরগির মাংসটা রান্না করা হচ্ছে, তারপরে আবার ভুড়ি রান্না করা হবে। তো ওগুলো করতে করতে টাইম অনেক লেট হয়ে যাবে, তাই আমি বললাম যে আমি এখানে রান্নাটা বসিয়ে দিই। তো এই দেখো, এখানে আমি সিম ভাজিটা বসিয়ে দিলাম। তো সিম ভাজিটা মানে পেঁয়াজ মরিচ ভেজে তারপর দিয়ে একটু পানি দিয়ে দিছি যাতে করে সিদ্ধ হয়। আর সিমগুলো একটু মানে বয়স হয়ে গেছে, তো মানে শেষের দিকে সিম, গাছের সিম মানে একদম শেষ হয়ে গেছে এখন, তাই জন্য সিমটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য পানি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখো, মাংসটা হয়ে যাওয়ার পর এখানে আমার শাশুড়ি মা একটা বড় কড়াইয়ে ভুড়িটা জাল করে নিচ্ছে। তো এই ভুড়িটা চুলাতে জাল হবে 2-3 দিন, জাল হওয়ার পর তারপরে খাবো আর কি। আর ভুড়ি তো একদিনেই রান্না করে নাকি খাওয়া যায় না, আমার শাশুড়ি মা বললো গন্ধ লাগে নাকি, তার জন্য আর কি এখানে জাল করা হচ্ছে। আর এপাশ দিয়ে দেখো আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। তো ভাজিটা যেহেতু হয়ে গেছে, এখন একটু চুলার উপরে দমে বসিয়ে রাখবো, মানে গরম চুলার উপরে বসিয়ে রাখলে আরও সুন্দর হবে, মুসমুসে হবে আর কি। তো এই দেখো, আমি একদম টেবিলে সমস্ত খাবার দাবার বেড়ে রাখছি। সবাই এখন নামাজে আছে, শুক্রবার যেহেতু সবাই নামাজে গেছে দুপুরবেলায়, জুমার নামাজে। এদিক দিয়ে আমার ননদ সালাদ কেটে রাখছে।
তো সবাই খাওয়া দাওয়া করে নিছে, আর আমার একটু মানে শরীরটা খারাপ ছিল, আমি শুয়েছিলাম দুপুরবেলা। সবাই খাওয়া দাওয়া করলো আর আমি একটু দেরি করে খাচ্ছি এখন, মানে 3:30 হয়ে গেছিলো তখন মানে খেতে বসছি। তো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকে আমার ব্লগটাকে শেষ করে দিব, আর লং করব না। আর আজকে আমার শরীরটা খুবই ভীষণ মানে খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে, তাই জন্য আর কি এই ব্লগটা লং করিনি। তো কালকে দেখা যাক, সুন্দর একটি ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।